বিরোধী দলের মাথায় স্বৈরাচারের ভূত চেপেছে। পড়েছেন না সবাই? বিরোধী দলের মাথায় স্বৈরাচারের ভূত চেপেছে। ওনার বক্তব্য বিশ্লেষণ করে আজকে জুলাই সনদে ওরা যা আচরণ করে, ওনারা যা করছে, তাতে কি দাঁড়ায়? আসলে ভূত বিরোধী দলের মাথায় চাপে নাই, ভূত সরকারের মাথায় চেপেছে। ভূত সরকারের মাথায় চেপেছে এই কারণে। ভূত কাকে বলে? গ্রামেগঞ্জে আমরা ছোটবেলায় শুনছি হবে ভূতে ধরেছে। ভূতে ধরা মানে তার হৃদয় জ্ঞান থাকে না, আবল তাবল হয়, মারে ভাবি ডাকে, আগে যাইতে করে পিছনে যায়, জেনে যেতে গেলে পায়ে যায়, তাই ওই ওই ভূত ধরেছে। তা ভূতে আপনাকে ধরেছে কারণ নোট অফ ডিসেন্টের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণের উপরে আপনি কর্তৃত্ববাদী শাসন চাপাতে চাচ্ছেন। আপনার মাথা ঠিক নাই। কারণ সংবিধান শুধু বিএনপির যে কয়জন আইনজ্ঞ এক্সপার্ট তাদের কাছে সংবিধান নাই। আপনাদের বাইরে বিরাট 18 কোটি মানুষের বাংলাদেশ একটা বিরাট বাংলাদেশ আছে। হাজারো সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষকরা ব্যাখ্যা দিচ্ছেন, গোল টেবিল করছেন, সেমিনার করছেন, পত্রিকা আর্টিকেল পড়ে দেখুন। আপনারাই যা বলছেন ওই ব্যাখ্যা ঠিক নয়। আপনারা জনগণকে ভুল বুঝিয়ে মানুষকে ফাঁকি দিয়ে আগের সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের পথে আপনারা হাঁটছেন। কারণ আজীবন ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতাকে দূর করার জন্যই এই সহস্রাধিক লোক কিন্তু জীবন দিয়েছে। কর্তৃত্ববাদী একক ক্ষমতায় গেলে মানুষেরা দুর্নীতি, সন্ত্রাস আর দলীয় কোনো দিকে যায় বলে আমরা এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে চেয়েছি। আর আপনারা যে সব জায়গায় একমত হয়েছেন তার চেয়ে বড় মৌলিক মেজর কনস্টিটিউশনাল রিফর্ম হচ্ছে এই 10টা পয়েন্টের মধ্যে। এটাই যদি না মানেন তো সেই রাষ্ট্র আবার ফ্যাসিবাদী দিকেই যাত্রা শুরু করবে। দেশটাকে আপনারা সেদিকে নিয়ে যাচ্ছেন। এখনো সময় আছে, আমরা আবেদন জানাই, পার্লামেন্টের সেশন চলছে, 29 তারিখে শেষ হবে। আপনারা ওই অপরিণামদর্শী পথ থেকে ফিরে আসুন। এই রাস্তা গণতন্ত্রের রাস্তা নয়, এই রাস্তা ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদী, দুর্নীতিবাদদের শাসনের রাস্তা। যাদেরকে বিদায় করার জন্য লোকেরা রক্ত দিয়েছে, আমরা আর কত রক্ত, আমরা আর রক্ত দিতে চাই না। আপনারা ফিরে আসুন। এই পার্লামেন্টের সংবিধান সংস্কার পরিষদের শপথ করে আপনি সেই পরিষদ অধিবেশন ডাকুন, সংশোধনীগুলোকে আপনি আইনে রূপান্তরিত করে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করুন। তাহলেই এই জাতির রাজনৈতিক সংকট থেকে